এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা কি করব? গাছ লাগাবো না গাছ লাগাবো না? গাছ তো লাগানোই আছে। লাগানো গাছটা আমাদের কতটা হেল্প করছে কিনা সেটা দেখবো। ডাল ভাঙার আগে একটু ভাববো যে ডালটা ভাঙবো কিনা, তাই না? গাছের আমরা ডাল ভাঙি, গাছ কেটে ফেলি, দিয়ে সেখানে ঘর বাড়ি বানাই। তো ভাববো গাছ আমাদের কিভাবে হেল্প করছে। আচ্ছা, গাছের উপকারিতা আজকে আমরা সুন্দর করে তোমাদের এই এই রাইটিংটা প্রয়োজনীয় পরীক্ষার জন্য। প্রয়োজনীয় রাইটিং আমরা মুখস্থ করে তো পরীক্ষা দিতে যেতেই পারি, ওই সব করলে ইংলিশ শিখতে পারবো না। তো প্রয়োজনীয় রাইটিং তার বাংলাটা তোমাদের দেওয়া হয়েছিল। তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে ক্লাস করবে। বাংলাটা দেওয়া ছিল, বাড়ি থেকে সবাইকে ইংলিশটা লিখে আনতে বলেছিলাম যে যা পারে। সামনে আমার যারা রয়েছে তারা সবাই চেষ্টা করেছে, আশা করি তোমরাও চেষ্টা করেছো। যদি চেষ্টা না করে থাকো, বাংলাটা দেখে ইংলিশটা নিজে আগে চেষ্টা করো, তারপর ক্লাসে আসো। আমি আজকে শুধু মিলিয়ে দেবো এমনটা না, একটা বাংলা থেকে একটা ইংলিশ লাইন কি করে হয় সম্পূর্ণভাবে ভালো করে বুঝিয়ে দেবো। এরকম ক্লাস বারবার করতে করতে কি হবে, পরীক্ষার সময় কিছু জিনিস আমরা নিজেরা একা একা লিখতে পারবো, সেটা যেন আমরা করতে পারি। তো তোমাদের কাছে তো সুন্দর প্যারার মতো করে ছিল, তাই তো জিনিসটা? আচ্ছা, এবার সেইটাকে আমরা খণ্ড খণ্ড করব। পরীক্ষার সময় আমাদেরকে একটা কিছু সম্বন্ধে লিখতে দিতে পারে, সেটা এত বড় হতে পারে। আমরা ওই বড় জিনিসটাকে ছোট ছোট খণ্ড করব। প্রথমে ওখান থেকে একটা করে লাইন বার করব, তার ট্রান্সলেশন করব। লাইনের মধ্যে এক একটা ওয়ার্ড আগে আমরা বার করব, ওয়ার্ডগুলোকে আগে নিয়ে কাজ করে নেব, ঠিক আছে? তো পরীক্ষার সময় আমরা এভাবে লিখবো না, কিন্তু এখন বোঝার জন্য এইভাবে আমরা বুঝে নেব। পরীক্ষার সময় আমরা ওরকম প্যারাগ্রাফের মতো করেই লিখবো, কিন্তু বোঝার সুবিধার্থে আমি এরকমভাবে রেখেছি, সুন্দর করে মিলিয়ে নাও। তোমরাও তো বাংলাটা এভাবেই লিখেছিলে, তাই তো? বাংলাটাতে এভাবে লিখেছিলে। এবার ইংলিশ লাইনটা আমি বলেছিলাম দুটো করে লাইন রাখতে। প্রথম লাইনটায় তোমাদের চেষ্টা থাকবে, দ্বিতীয় লাইনটায় আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? পরীক্ষার সময় তোমাদেরকে যদি একদম প্যারার মতো করে দেয় তাহলে পুরোটা এরমভাবে লিখতে হবে, তখন কিন্তু ওই এরম এরম করে লিখলে কিন্তু হবে না। বোঝার জন্য এটা প্রয়োজন। আচ্ছা, প্রথম দেখো সেন্টেন্সগুলো কিভাবে হচ্ছে। গাছ আমাদের পরম বন্ধু। আচ্ছা, গাছ বন্ধু, খুব ভালো কথা। তাহলে আমাদের বন্ধু গাছটাকে আমি কি করে এবার লিখবো? আমি সবার আগে একটা সেন্টেন্সে কাকে খুঁজবো? সাবজেক্ট। সেন্টেন্স কীভাবে গঠন হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাদ বাকি যা অংশ থাকে সেগুলো বসাবো। বোঝা গেল? সবাই এদিকে মন দেবে, কোনো অন্য দিকে না। সুস্মিতা এদিকে তাকাও। আচ্ছা, আমাদের সাবজেক্ট তাহলে কে? গাছ। গাছকে আমরা লিখে দিলাম, গাছ হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, গাছ মানে তাহলে তুমি ট্রি লিখবে, ট্রিজ লিখবো, কারণ অনেক গাছকে আমি বলছি, কোনো একটা গাছকে বলছি না, ঠিক আছে? শুধু ট্রি লিখলেও হবে, আমি ট্রিজ দিয়ে করছি। তো এখানটা ট্রিজ যখন হয়ে যাবে, এটা প্লুরাল হয়ে গেল, তাহলে ভার্বও তো প্লুরাল বসবে। আর সবার আগে বুঝতে হবে কোন টেন্সে চলছে। গাছ তো চিরদিনই আমাদের উপকার করে, মানে যেটা চিরদিন ধরে হয়, যেটা প্রতিদিন ধরে হয়, যেটা সবসময় ধরে হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সেরও যে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট মানেই আমাদের মাথায় আসবে ভার্বের শেষে এস বাই এস বসতে পারে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। এই কথাগুলো বহুবার এর আগে বলেছি, বারবার বলছি, রিপিট করো, এগুলো ভালো করে মাথার মধ্যে নাও। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের শেষে কি বসবে? এস বাই এস, ঠিক আছে? আর যদি সেরকম ভার্ব না থাকে, যদি বি ভার্ব বসাতে হয়, তাহলে বি ভার্বের মধ্যে কি কি আসছে? এম আসছে, আর কি আসছে? ইজ আসছে, আর কি আসছে? আর আসছে। তাহলে এম হচ্ছে আই এর সম্পত্তি, বোঝা গেল? আই ছাড়া কারোর সাথে এম বসে না। আর ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে। এটুকু মাথায় রাখতে পারবো না? হ্যাঁ, আরও আছে, আরও দুটো জিনিসকে আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাভ। আছে বোঝায় আছে। তাহলে হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে, হ্যাভ বসে প্লুরালের সাথে, আই ব্যতিক্রম, আই আর ইউ। এই আই ইউ দুটোর সাথে হ্যাভ বসে, হ্যাজ বসে না। মনে থাকবে? বারবার বলেছি, এগুলো গ্রামারের জিনিসও আমরা এখানে বুঝছি কিন্তু। আচ্ছা, তাহলে গাছ যেহেতু প্লুরাল, তাহলে কি বসাবো? ভার্ব আর। আচ্ছা, সাবজেক্ট বসালাম, এটা তো সাবজেক্ট, এটা ভার্ব হলো। এবার কি দরকার? এবার অবজেক্ট, যদি অবজেক্ট থাকে তখন। তাহলে গাছ, দেখ গাছ আমাদের পরম বন্ধু, এখানে কোনো ভার্ব নেই, ভার্ব বানিয়ে নিতে হবে। এই বাংলা লাইনটায় ভার্ব কোনটা বলো দেখি? গাছ আমাদের পরম বন্ধু। হয়, হয় হচ্ছে ভার্ব, হয় ভার্বটা এখানে নেই তো, তাহলে এটাকে আমাদের নিজেকে বানিয়ে নিতে হলো। তাহলে গাছ হয়, এই হয়টা আমরা নিজেরা বানিয়ে ইংলিশ ওয়ার্ডটাকে আনলাম, গাছ হয়, ঠিক আছে? বন্ধু,
তাই তো, ভালো বন্ধু, আমাদের ভালো বন্ধু। তাহলে গাছ হয় বন্ধু, ফ্রেন্ডস লিখবো যেহেতু প্লুরাল প্লুরাল গাছ করেছি আমরা, তাই না? আচ্ছা, প্লুরাল করতে হবে না, আমরা এস দেওয়ারই দরকার নেই। তাহলে গাছ হয় বন্ধু। আচ্ছা, বন্ধুটা কেমন? ভালো বন্ধু, তাহলে বন্ধুর আগে ভালো দিয়ে দিলাম, বেস্ট। আচ্ছা, কাদের? আমাদের, তাহলে আওয়ার বেস্ট ফ্রেন্ড লিখতে পারবো? এটুকুর জন্য মুখস্থ করতে হবে? হবে না, আশা করি হওয়া উচিত নয়। আচ্ছা, তারপর দেখো, পৃথিবীতে আমাদের টিকে থাকার জন্য গাছ অপরিহার্য, এই লাইনটা আমরা কিভাবে লিখবো? আমরা প্রথমেই সেন্টেন্সে কাকে খুঁজবো? সাবজেক্ট কে বলো এখানে? আমরা বাংলা লাইনটাকে আগে ঠিক করে নেব। গাছ হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, কারণ গাছকে নিয়েই তো আমরা কথা বলছি, তাই না? গাছকে নিয়ে আমরা কথা বলছি, তাহলে গাছ হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে গাছকে আমরা কি লিখবো? ট্রিজ। তাহলে গাছ যেহেতু প্লুরাল, কি লিখবো? আর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, অপরিহার্য, গাছ অপরিহার্য, অপরিহার্যকে কি বলে? এসেনসিয়াল। কি বলে? এসেনসিয়াল। আচ্ছা, জন্য, জন্যকে কি লিখবো? ফর। আচ্ছা, আমাদের টিকে থাকার জন্য, তাই না? তাহলে আওয়ার সারভাইভাল। কোথায় টিকে থাকার কথা বলা হচ্ছে? পৃথিবীতে। পৃথিবীর ওপরে আমরা থাকি, পৃথিবীর ভেতরে থাকি না। উপরে বোঝালে কি হয়? অন। কোথায়? আর্থ, পৃথিবীর মধ্যে। পরের লাইন দেখো, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে দেখো, সাবজেক্ট হচ্ছে গাছ। গাছ কি কি করে? গাছ হচ্ছে অক্সিজেন দিচ্ছে, আর কি করছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে গাছ, গাছকে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার ভার্ব চাই। সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে দেয়, দেয় হচ্ছে ভার্ব। তাহলে দেয়কে কি বলবো আমরা? গিভ, তাই তো? গিভ মানে দেওয়া। তাহলে ট্রিজ, দেখো এখানে কিন্তু গিভ লিখেছি, গিফটস লিখিনি কিন্তু। কেন? গাছ যেহেতু প্লুরাল। এখানে যদি আমি শুধু ট্রি লিখতাম তাহলে গিফটটা কি হয়ে যেত? গিফটস। এইসব গন্ডগোলকে কিন্তু পরীক্ষার সময় করবে না। অনেকে ট্রিজের পরে গিফটস লিখে দিল, পুরো কাটা হয়ে যাবে। যদি ট্রিজ থাকে তাহলে গিভ, আর যদি ট্রি থাকে তাহলে গিফটস। কেন এগুলো হয় বুঝতে পারছি তো আমরা? গাল থেকে হাত নামো, সবাই এনার্জেটিক ভাবে থাকো। আচ্ছা, ট্রিজ গিভ। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট পেলাম, আমাদের ভার্ব পেলাম। এবার অবজেক্ট চাই। কি দেয়? সেটাই তো অবজেক্ট। কি দেয়? অক্সিজেন দেয়। কাদের দেয়? আমাদেরকে দেয়, তাই তো? তাহলে গাছ দেয় আমাদেরকে অক্সিজেন, লিখতে পারবো না এরকম ভাবে? তাহলে গাছ দেয় আমাদের, আমাদেরকে কি লিখবো? আস। কি দেয়? অক্সিজেন। আচ্ছা, এবং, এবং আছে, এবং কি লিখবো? অ্যান্ড। আচ্ছা, আবার একটা ভার্ব দরকার। ঠিক আছে, অ্যান্ডের পর আবার একটা ভার্ব দরকার। তো অ্যান্ডের পরে সাবজেক্ট কি? অ্যান্ডের পর সাবজেক্টেও কিন্তু গাছই, কারণ গাছই দুটো জিনিস করছে। যেহেতু সাবজেক্টকে আমি একবার এখানে লিখেছি, তাই এখানে ডবল করে লেখার দরকার নেই। তাহলে সাবজেক্ট দরকার নেই, তাহলে ভার্ব তো দরকার। ভার্ব কোথায়? এই যে গ্রহণ করে, গ্রহণ করা হচ্ছে ভার্ব। গ্রহণ করাকে ইংলিশে বলে অ্যাবজর্ব করা। কি বলে? অ্যাবজর্ব। অ্যান্ড অ্যাবজর্ব। আচ্ছা, কি অ্যাবজর্ব করছে? কার্বন ডাই অক্সাইড। হয়ে গেল সেন্টেন্সটা। তাহলে ট্রিজ গিভ আস অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড। মুখস্থ করতে লাগে এইসব জিনিস। গাছ আমাদের ফল, ফুল, কাঠ, ওষুধ সরবরাহ করে। দেখো, আবার প্রথম সাবজেক্টকে গাছ, গাছই তো কাজ করছে। তাহলে গাছ হচ্ছে সাবজেক্ট, গাছকে লিখে ফেললাম ট্রিজ। আচ্ছা, সাবজেক্টের পর আমার কাকে দরকার? আমার ভার্ব দরকার। ভার্ব হচ্ছে কি? সরবরাহ করা। মূলত আমরা সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে লাস্টেই ভার্বকে দেখতে পাই। তাহলে সরবরাহ করাকে কি বলে? সাপ্লাই। কি বলে? সাপ্লাই। কি কাদের সাপ্লাই করে? আমাদেরকে সাপ্লাই করে, আস। ঠিক আছে, তাহলে গাছ সাপ্লাই করে আমাদেরকে। কি সাপ্লাই করে? দেখো, ফ্রুটস, ফ্লাওয়ার্স, উড অ্যান্ড মেডিসিন, এগুলো সব কিন্তু তারা, গাছ আমাদেরকে সাপ্লাই করে। তো এই জিনিসগুলোর সাথে আমরা উইথ কথাটাকে বসাবো। বুঝা গেল? তাহলে ট্রিজ সাপ্লাই আস উইথ, উইথ দিয়ে কমা দিয়ে লিখে দেবো যতগুলো যা যা দেয়। পারবো না লিখতে? আচ্ছা, এছাড়া গাছ বৃষ্টিপাত ঘটাতে এবং ভূমিক্ষয় রোধে সহায়তা করে। দেখো, এছাড়া মানে কি? যে এছাড়াকে বিসাইডস বলে। অলসো ইউজ করতে পারি, অলসো। ঠিক আছে। আচ্ছা, কে সাবজেক্ট? কে? গাছ। গাছকে কি বলবো? ট্রিজ।
আচ্ছা, তারপরে কি ভার্ব দরকার, ভার্ব হচ্ছে সহায়তা করে, তাহলে সহায়তা করাকে কি লিখবো? হেল্প মানে সাহায্য করা। যেহেতু এখানে ট্রিজ আছে, কি আছে? ট্রিজ। তাহলে ট্রিজ থাকার জন্য এই ট্রিটা আমরা বড় হাতের করব। ট্রিজ থাকার জন্য তাহলে এখানে আমরা কি করব? যেহেতু এখানে লাস্টে এস বাই এস আছে, তাই ভার্ব এখানে প্লুরাল ধরা হবে। ভার্বের শেষে এস বাই এস থাকবে না, তাহলেই তো ভার্বটা প্লুরাল হলো। তাহলে ট্রিজ হেল্প। আচ্ছা, ইন কজিং রেইনফল অ্যান্ড প্রিভেন্টিং সয়েল এরোশন। তাহলে কজিং, এই যে কজিং রেইনফল, রেইনফল ঘটাতে সাহায্য করে, আর প্রিভেন্ট করে মানে আটকায়। কি আটকায়? সয়েল ইরোশন। সয়েল মানে মাটি, ইরোশন মানে ক্ষয়, ভূমিক্ষয়। তাহলে ভূমিক্ষয় আটকায় গাছ। পশু পাখিরা গাছে আশ্রয় নেয়। তাহলে এবার সাবজেক্ট হচ্ছে পশু পাখিরা, তাহলে অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস। আচ্ছা, ন্যায়, ন্যায় হচ্ছে আমাদের ভার্ব, তাহলে টেক। কি নেয়? আশ্রয়। আশ্রয়কে কি লিখবো? শেল্টার। কোথায় নেয়? গাছের মধ্যে, মানে গাছের ভেতরে বাস করে, তো গাছের পাতা ডালের ভেতরে বাস করছে, তাহলে ভেতরে হলে কি হয়? ইন। কিসের ভেতরে? গাছেদের ভেতরে, তাহলে ট্রিজ। আচ্ছা দেখো, তারপরে গাছ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। তাহলে গাছ যদি না থাকতো তাহলে উইদাউট ট্রিজ। আমি যেভাবে লিখেছি শুধু যে এইভাবেই লেখা যায় এমন কোনো ব্যাপার নেই, 2 রকম 3 রকম 4 রকম 5 রকম ভ্যারাইটি হিসেবে লেখাই যায়। আচ্ছা, উইদাউট ট্রিজ মানে গাছ না থাকলে। পৃথিবী, পৃথিবীকে কি বলবো? দ্য আর্থ। আচ্ছা, আর্থ কি হবে? মরুভূমিতে পরিণত হবে। তাহলে অতীতের ভবিষ্যতের ক্ষেত্রে আমরা উড বসাবো, উড। এই যে উড, ভবিষ্যৎ কালে আমরা কোন টেন্স ইউজ করি? উইল। শ্যাল উইল ব্যবহার করি না? কি ব্যবহার করি? উইল অথবা শ্যাল। আমরা টেন্সের ফরমেশন পড়িনি? সিম্পল ফিউচার, সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান। বুঝতে পারছি না কিচ্ছু আমরা? হ্যাঁ, তাহলে এবার নর্মাল ফিউচারে আমরা শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। কিন্তু যদি অতীতের ভবিষ্যৎ হয়, মানে আমি ছোটবেলায় ভাবতাম 3 বছর, ছোটবেলায় ভাবতাম 10 বছর বয়সে আমি দীঘায় যাব, এখন আমার 15 বছর বয়স, তাই না? তাহলে 15 বছর বয়সে আমি এটা বলছি যে আমি ছোটবেলায় ভাবতাম 10 বছর যখন আমার বয়স হবে আমি দীঘায় যাব। তাহলে ছোটবেলার ভবিষ্যৎ হলো এটা, অতীতের ভবিষ্যৎ হলো না? তাহলে অতীতের ভবিষ্যতের জন্য আমরা কি বসাবো? উড। উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসালেই হয়। এটা এই টেন্সটা না ইউজ করলেও হবে, শুধু টার্ন লিখলেও হবে, TURN, টার্ন। তাহলে দ্য টার্ন ইনটু আ ডেজার্ট। ডিজার্ট বা ডেজার্ট, তাহলে পৃথিবী কিসে পরিণত হবে? মরুভূমিতে। কি কি না হলে? উইদাউট ট্রিজ, গাছ না থাকলে। আচ্ছা, তাই, তাইকে আমরা দেয়ার ফল লিখতে পারি অথবা সো লিখতে পারি, দুটোই তো লিখতে পারি। সো, পরিবেশ রক্ষায়, তাহলে রক্ষা করাকে বলে প্রোটেক্ট। তাহলে টু প্রোটেক্ট, কি রক্ষা করা হবে? পরিবেশ। পরিবেশকে কি বলে? এনভায়রনমেন্ট। তাহলে দ্য এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশটাকে রক্ষা করতে আমাদের, অবশ্যই আমাদের, তাই তো, অবশ্যই মাস্ট, থামাতে হবে। থামানোকে কি বলে? স্টপ। কি থামাতে হবে? কাটিং ডাউন, কেটে ফেলতে হবে, এই কেটে ফেলা কমাতে হবে। কি কেটে ফেলা কমাতে হবে? গাছেদেরকে, ট্রিজ। এবং তার সাথে কি করতে হবে? গাছ লাগাতে হবে। এবং অ্যান্ড প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্ট মোর ট্রিজ, এবং প্ল্যান্ট করতে হবে আরও অনেক গাছকে। গাছ লাগানোকে বলে প্ল্যান্ট করা। অবশেষে রাইটিংটা দেখতে ঠিক এরকম লাগবে। তাহলে ওরমভাবে ভেঙে ভেঙে আমরা লিখে নেবো, নিয়ে এরকম করে। আমার শুধু মুখস্থ না, সেন্টেন্স কীভাবে গঠন হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে, এটাই মেনলি শেখার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও সমস্যা হলে জানিও। আমি যেভাবে ট্রান্সলেশন দেখালাম এভাবেই একই পদ্ধতিতে যে হয় এমন কোনো ব্যাপার নেই, ভ্যারাইটিসভাবে হয়। যদি তোমরা ভ্যারাইটিসভাবে করে থাকো আমাকে জানিও ডাউট ক্লিয়ারিং ক্লাসে, আমি তোমাদের সাথে সমাধান করে দেবো। ঠিক আছে, ক্লাসগুলো মন দিয়ে করো। ক্লাস করার আগে ক্লাসের প্র্যাকটিস সেট নিয়ে আগে চেষ্টা করে তারপর ক্লাস করো। ক্লাস করার পর কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসো। আজকের ক্লাস এখানেই।